নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল 10টা বাজে। আর এখন কোথায় যাব আমরা না আমরা বাপ বেটা যাব। সৌরভের জন্মদিন আগামীকাল। এবার প্রত্যেক বছরই জন্মদিনটা একটু খাওয়া দাওয়া, একটু কেক কাটা এরকম ভাবেই ছোটখাটোর ভিতরে করা হয়। কখনো কখনো একটু বড়ও করা হয়। তো একবার খুব বড় করে করা হয়েছিল, খুব বড় না তবুও বড়, মানে এই যেমন হলো এরকম করে এতটা বড় হয়নি, 200-250 মতো লোকজন হয়েছে। তো ওকে এবছর বলা হয়েছে যে এবার তোমার বনুর অন্নপ্রাশন হলো বড় করে, পরের বার তোমার জন্মদিনে লোকজন ডেকে আবার করা হবে। বললো ঠিক আছে, তাহলে ছোট করে, তাহলে ওর আবদার হচ্ছে বিরিয়ানি খাবে। এখন সেটা তো আগামীকাল যেহেতু সোমবার হবে না, আর আজকে করার কথা বলছিল। আমি বলি না, আজকেও করতে হবে না, উঠে উঠে খাওয়া হচ্ছে মাংস, তুমি বরং পরের দিন খেয়ে। তাতেই মেনে নিল। কিন্তু এখন ও যাচ্ছে একটু, মানে বিরিয়ানি তো হচ্ছে না, মনটাকে ফ্রেশ করতে ভালো আমি পাঠিয়েছি, ও বলিনি যে তুমি নিয়ে যাও ওকে, ও একটু কি খেতে টেতে চাই। এখানে তো খাবার দাবার বলতে আলাদা সেরকম কিছু পাওয়া যাবে না, আর কেকটাও সেই গোসবাতে হবেও না, আর আমি যে আলাদা করে বানাবো সেই সময়টুকু আমার হাতে এখন নেই। তো এখন আমি বলছি কেক টেক যাই হোক, কী খায় তুমি নিয়ে যাও, ওকে নিয়ে ঘুরে এসো। আর আগামীকালের জন্য একটু বাজার হাট করতে হবে। আজকেও দুপুরবেলা কী রান্নাবান্না হয় সব মিলিয়ে যাচ্ছে, বাপ বেটা দুজনে বাজার হাট করে আসুক, আর সৌরভ কী খায় ঘুরে আসুক। তো সঙ্গে থাকুন। এখন আমরা বাড়ির দিকে আছি, আমাদেরও টুকটাক অনেক কাজকর্ম আছে, সবগুলো সারতে হবে। দেখতে থাকুন আপনারা। বাবু এদিকে, ওই যে রেডি, এদিকে এসো, এদিকে এসো। আর ছাগল দেখতে হবে না। তুই ছাগল দেখছিলে? দাদার কোলে ছাগল দেখছিলে? বলি বাবা, দাদাকে নিয়ে যাচ্ছে আমার পুত্র সৌরভ মণ্ডল। কালকে তোমার কত বছর হবে? 10 বছর বয়সে ছেলে পূর্ণ হবে। 24শে নভেম্বর আমার সোনার 10 বছর পূর্ণ হবে। দেখছে 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 দেখছে। আমার এখন দেব না। এই কি বলছে কি বলছে? কি গো? এসো 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 এসো। ওলে বাবালি, ওই দোকানে ছোলা ভাজা আছে কিনা দেখতে তো ঠাম্মা বলে দিয়েছে। বাবু আবার নিজে হাতে ফর্দ লিখেছে। ও মা, কি কি আনতে হবে বলো। চলো তুমি মার কাছে থাকো, আমরা দাদা আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। না যাও যাও, ব্যাগ নিয়ে আসো। ওই ব্যাগ কই? ব্যাগে তো গাড়িতে ঝুলিয়েছে। দাদা বেরিয়েছে। চলো তো দেখি আমরা একটু কলার কাঁদি বস্তা বের করি, পেকেছে নাকি, তাহলে একটা খাওয়া যাবে। হ্যাঁ, ওটা মনে থাকে না, সেই আগের বার অনুষ্ঠানের সময় এক কাঁদি কলা খাই গেল, সবাই আসবে খাবো বলে এ করো, সে আর বের করা হয়নি। ও কি করছো তুমি? বড়ি তুলে আবার ঝুলি দেওয়া। এই সকালে রোদটা ধরে লাগে, ঠিক আছে? সকালবেলা আমাদের যে সময় রোদটা লাগে সেই সময় আমরা বড়ি দিব, শীতটা হয়। তো এই তো আজকে রোদি হয়ে যাবে না আমাদের। এই বড়িটা সব বলছিল বড়ি হয়নি, বড় হয়েছে। তো হোক, এই ছড়াটা একটু ঠাম্মা তো বস্তা ধরে ঢেলে দিয়েছে। সেই একটা কলা খালে আগের দিন এটা নরম হয়ে যায়। এই তো ভালো নরম হয়েছে। বাড়ির গাছের প্রথম কাঁদির কলা। সোনামা কি খাবে? এই ঘুরমা না টিপে গলি দিতে হবে। কি তোর গালে দাঁত হইয়ে না কি
পাগলা হয়ে মুখের ধারে ওই এটা ফেলো। দাঁড়াও না, ও গলায় বেঁধে যাবে, কয়দিন যাবেন আমি দিচ্ছি চেপে চেপে, আমি এইটা একটু দেখবো হা করে নিচ্ছে নাকি সেইটা দেখার জন্য। ছাড়ো ছাড়ো ছাড়ো। না কলা খাও, কলা খাচ্ছ যে বড়, গায়ে লাগিয়ে খাও। কলা খাবা, গায়ে লাগিয়ে খাও। এই কলা এখন টক মিষ্টি হয়নি, দিও এই গাছ কিছু গুলিতে কলা না বুঝলি, কলা টক টক লাগে না। বাট আমার গায়ে লাগিয়ে খাতে বলে বলে তুমি লাগাবো আর আমরা খাবো। সেইটা বলুক দেখি। বলবে দেরি করো। ও দাদা কলা খাবা, গাছ লাগিয়ে খাও। কলা খাচ্ছি মা, এই দেখো সব একসঙ্গে পাক নেবে, খেয়ে পারলে হয়। আর কান্দি করতে হবে, এটা খাওয়া হয়ে গেলে পর। হ্যাঁ, ওখান তো দুটো মশা করে এলাম না। আমার ভাত খাওয়া তো হয়ে গেছে, ওই পেয়ারা গুলো কাটলি তো হতো, খাও কাটি। না নাই, ও ধরো আমি কাটি। ঝুলিয়ে দিন একটু তো। ও ধরলে আমি কেটে যেতাম। পেয়ারা গুলো খাওয়ার দরকার, টাইম মিলে করে রাখো না। কলা খাচ্ছ? খাও। বুন কলা খায়, বুন কলা খায়। এটা কি প্যান? স্টাইল। স্টাইল প্যান বলে বাবালে, এক্ষুনি স্টাইল প্যান। পাখি বাচ্চা একদম। হয়ে গেছে খাওয়া। কতটা খাবি তুই মানুষ? তোমার গাছ লাগানো সার্থক হলো। হ্যাঁ? সবচেয়ে কনিষ্ঠ সদস্য হ্যাঁ, কলা খেতে শিখে গেছে। এই আর আমি খাচ্ছি একটু। খাও খাও, গায়ে লাগিয়ে খাও। না না, মিষ্টি হইয়া সেই টকটা নেই। না না, তবু এখনো একটু টক ভালো করে মজবে, তারপরে যে কলা মিষ্টি হয়। নেন 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 নেন। আর হা করবে না তো করবে না, আর কেউ দেবো দেবো। একটু বড় করলে না, তুই হাতে ধরতে পারে। না। এবার ঠিক আছে। হ্যাঁ, মজা থাকে থাকি যা। আমি প্লাস্টিকে বাঁধা ছিল, আমি ভালো করে দিয়ে ওইটা দাও না, না না না, প্যারা না, প্যারা 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 ধরতে পারে সেরকম করিয়ে দাও। আমার কোনো ভাবে যদি তুমি বলো যে তুমি না, করো, কতটা বড় করতো না। ওই ওই ঠিক আছে, দাও। হ্যাঁ না, দাও। এইবার তুমি যাও। এইটা দেখে শান্তি, যা হোক দিয়ে খা খা খা। কি দাও প্যারা দাও। ওর তো নুন টুন দেওয়া যাবে না, ওই জন্য দিইনি। তোমার তো দেশে তোমার দেশে কলা খাওয়া হলো, পেয়ারা, এবার বাইরে বড়িগুলো ঝোলাতে হবে। না বটে তুলে নি। পেয়ারা কই? পেয়ারা? হ্যাঁ, চান করবে এবার, চান করবে, টাইম হয়ে গেছে। বসো দেখি। পারে না, পারে না। এই তো ধরো। খাও।
হ্যাঁ, এটা দাঁত কই বিস্কুটটা ভাঙছে দেখতে পাচ্ছি। বাবু কি মন খুশি না নাকি? জন্মদিনের পরের দিন বিরিয়ানি করে কি লাভ? বলছে আগের দিন হলে তাও লাভ আছে। আজকে এমন একটা জিনিস এনেছি না সৌরভের জন্মদিনের আগের দিন, সেটা দেখলে তো একদম চোখ দাঁড়িয়ে যাবে। এবছরের সেরা। এবছরের সেরা তো বুঝলাম, তো ছেলে কি? ছেলে তো ছেলের কথা বলছে। তুমি কি ছেলের বাবার কথা? ছেলের বাবার বয়সটা তো ডিফারেন্স আছে। ওর ভাবনা আর বাবার ভাবনা দুরকম হবে। এসো, ব্যাগটা ধরো তো, ওয়েটটা দেখো, একটা ধরছো কেন? সবাই বুঝতে পারছি। বাবু বাজারে গিয়ে বললো যে কুকুরের ব্যাটারি নিতে হবে। তাই আমি বললাম যে নাও কুকুরের ব্যাটারি। এটা কি লাফিং ডগ বাবু? চালিয়ে লাগিয়ে দেখো, ব্যাটারি লাগিয়ে দেখো। ওটা তো পড়ে আছে, ব্যাটারি না নিয়ে আসলে ওটা চলবে কি করে? ওর আবার মাথায় লাইট জ্বলবে নাকি? বাবু জানে এইসব ব্যাপারগুলো। ঘড়ির ব্যাটারি নিয়ে আসছো, টিভি রিমোটের ব্যাটারি নিয়ে আসছো? এতে কটা তিনটে ব্যাটারি ব্যাটারি, লাগবে? এতে দুটো। বাবু তিনটে ব্যাটারি নিয়েছে। হবে এতে? আর সোনা কি খেয়েছে? ঠোঁট অত হয়ে আছে। ফান্টা। হ্যাঁ, বাবুকে দোকানদার গিফট করলো ফান্টা, সাধু কাকা গিফট করলো কেক। তা আমি বললাম যে তাহলে আর আমি আর কি দেবো না, ব্যাটারির গাদা। তাও যদি এটা রিচার্জেবল হতো। আচ্ছা না, দেখো শোনো মা, তোমার গাড়ি দাদা সোজা করেছে। প্রথমে ব্যাটারি দিয়ে তো চলছিল না, ওরম করবে? তাও? তাই তো? ফোন আমিও বসে গেলাম এখানে দেখার জন্য। বাবুর মনে আছে? বাবু ইয়ালি থাকতে একটা রিমোট কন্ট্রোল গাড়ি ব্যাটারি এনে দিয়ে নিশা পিসিতে বাড়ি তোমার দিয়েছি, দিয়ে বাড়ি গিয়ে রান্না করতে করতে তারপরে বাবু ডাকছে স্নান করা বেলায় ব্যাটারি শেষ, গাড়িরও খবর খারাপ 1-1.5 ঘন্টার মধ্যে। এইটা দেখি কতক্ষণ হয়। এই যে ও শোনো মা, চলবে এটা, চলবে। মাটি গাড়ি তো সব হলো বাবু। ওদের দেন। ভয় পাচ্ছে নাকি? ভয় পাচ্ছে নাকি? গেড়ি তুলতিস হাঁসের জন্য। আচ্ছা ওই মাথারতে ঘুরে ঘুরে তুলে আয়। হাঁসগুলো ধুয়ে আয়। বড় হাঁসগুলো খাটতেও খাওয়া খাচ্ছে না, এই মাথায় খাটতে পারছি না। আর শুধু খাটা আসছে, তো ছাড়িনি। তো জালে মুড়ি গে আবার এবার পুকুরের ধানের কানা জল পুরো নেমে গেছে। এবার ওরা ধান কাটলির পর পালা তুলিয়ে ঝাঁপাবো, পালা তুলিয়ে ঝাঁপিয়ে দিয়ে আর মাছ পালা না তুলতে পারলি মাছ কায়দা করে ধরা যাবে না। ভালো করে বাগানে সেচ দিলি আর পাইলিং টাইলিং তাড়াতাড়ি বেরিয়ে যায়। বাগানে তো সেচ ফুটতেছে প্রত্যেক দিন প্রায় এক এক জায়গায় এক এক দিন দিচ্ছি 2 ঘন্টা করে মেশিন চলতে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে মেশিন চলতে। তাহলে জল তো হু করে উঠে যাচ্ছে। এখানে একটা কলার কাঁদি, ওই একটা কলার কাঁদি,
আবার দুটো গাছে কাঁদি পড়ার মতন হয়েছে। এই কাঁদিগুলো বেশ বড় বড় হয়। ধান তো মাঠ নয় পেকে গেছে, একে তালে সব ধান কাটা পড়বে না। ধানগুলো আজকে যেতে পারলাম না, কালকের অবশ্যই যেতে হবে, সবাই মিলে পুড়িয়ে কেটে নিতে হবে, না নিলে হবে না। পালা খানিকটা তুলে দিতে হবে। ভোরবেলা একটু এক আধ পাটা জাল টাল ফেলবো, তা সে পালার জন্য ফেলাবো। পালা কিছুটা তুলে দিতে হবে। যাই দেখে হাঁসের শামুকগুলো দিয়ে আসে, আর ছাগলটা নিয়ে এই কোনায় একটু বন দিতে হবে, কিনে খাই লাগবে। আসলে ধান পেকেছে তো, যদি ধান টান খায়, অবশ্যই ছাগলটা ধান খাচ্ছে না, আগের দিন বন দিলাম তো একটাও ধান খায়, তাও আর বলা যায় না, শুয়ে গিয়ে ওরাই তখন যদি খায়। দুটো তো মরে গেছে, আর এটা পেটে ফাঁপ দেয় নাকি, ধান খালি তো অসুবিধা, পেটে ফাঁপ দে অসুবিধা হয়। দেখি সুজিটা তো আর একা পারবে না, মেয়েটা ভেজাল করে, বুনিরটা একজন ধরে না রাইলি কিছু করা যায় না। হ্যাঁ আমি ধরে রাখবো, কাজ করবে, আর নাইতে আমি কাজ করবো, ও ধরে রাখবো, এরকম একটা করতে হয়, না করলে এই জায়গা দিয়ে আমার হাঁসটা কাটাতে নিয়ে গিয়ে এই ধারে ফাঁকা দিই, এই ধান এইবার কাটা হয়ে গেলি, একটু ফাঁকা হয়ে গেলি, হাঁসগুলো একটু মিষ্টিতে ছাড়তে পারবো, এই দিস হাঁসগুলোর আগে খাদ্য নেই। আমার এত শখের সজনে গাছটা মরে গেল, কি করা যাবে, মুড়িগুলি চারাগুলো জল দিয়ে নিচ্ছি, একটু বাদে চারা তুলে বসে নিয়ে লাগবে, কখন কি করবো তা আমি আর দিতে পারছি না। ওই তো এই বাগানটা জল দেন এলাম, ওই ধারে ওই শশা বরবটি গাছটা জল দিতে পারিনি আমি। হাঁসের শামুকগুলো দেওয়া, দাঁড়াও অত ব্যস্ত হয়ে না, দিচ্ছি। দেওয়ার সময় দেবে না, তার আগে তো খাওয়ার জন্য ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, দেখি সর ওদের সরও দেখি, আমি দিচ্ছি নাও। নাও খাও। নেমে ধরে খাও, পেয়ারাটা খুব মিষ্টি। নুন খেতে নেই, কাঁচা ব্যাপক মিষ্টি। গাছে হয়েছে আমাদের ওই রুমের সামনে, বড় হয়েছে তো বিরাট। হ্যাঁ পেয়ারাগুলো আর আছে। বাবু পেয়ারা খাইনি, আমি একটু বিনা পানি গেলাম। বাবু পেয়ারা খাইনি। চান টান করে নিলাম, সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার এই ফাঁকে রান্না বান্না করব। তো সৌরভের বাবা বাজারে গিয়ে কি নিয়ে এসছে এখন আর এই পর্বে দেখাচ্ছি না, আপনারা কুকিংয়ের পর্বে দেখতে পাবেন, রান্না খাওয়া সবটাই। তো মাছের উপরে বেশ বড় সাইজের ওর পছন্দের এক মাছ নিয়ে এসছে, এটুকু বললাম, সারপ্রাইজ থাকলো এটা। আর এবারে রান্নার দিকে যাব।